হ্যালো ভিউয়ার্স, তো গত পর্বে যেগুলো দেখেছিলাম যে গত পর্বে প্রায় অন পেজের সাইটের সব কাজ প্রায় শেষ হয়েছিল। তো এর পরে যেটা দেখানো হয়েছিল যে বেশি করে পিং করতে হবে ওয়েবসাইট, পিং এবং ব্যাকলিঙ্ক তৈরি। তো এখানে যদি গুগলে সার্চ দেয় ফ্রি ব্যাকলিঙ্ক অ্যান্ড পিং, তো এখানে অনেক ওয়েবসাইট আছে। এগুলো দিয়ে তারপর এখানে কিওয়ার্ড তারপরে সার্চ দিতে হবে। তো যেমন এইখানে যেমন এটা পিং সাকসেসফুলি, যেমন এখানে একটা বিশাল লিস্ট হয়েছে। তো এরকম হয়েছে যে এইটা এখন লোডিং, তারপর এখানে একটা বিশাল লিস্ট, তারপর এখানে যেটা রয়েছে এরকম বিশাল লিস্ট হয়েছে এখানে কাজের ফলে এটা লোডিং এখনো। তো এরকম আরো করতে হবে, যত করতে পারে তত সুবিধা, কারণ প্রত্যেকটা লিঙ্ক হলে যে সাইট ডট কিছু দিই, তারপর হলে এই ডোমেন, এতে এটা পিং হচ্ছে আর লিঙ্ক ক্রিয়েট হচ্ছে একটা আলাদাভাবে ব্যাক লিঙ্ক এর মতো। তো এখানেও আছে। তো এইখানে এই ট্যাবটা পুরো ভরে গেছে শুধু এইগুলো ওপেন করে। এখানে 500টা 78টা হয়েছে এবং হয়ে গেছে এটা 577 পর্যন্ত। তো এখন এটা এই লোডিং, এটা এখনো যেমন এটাও হয়ে গেছে। তো এইগুলো, এটা হলো ব্যাকলিঙ্ক তৈরি, তার পিং করা, পেজ ক্রিয়েটেড এবং পেজ পিংড হয়। তো এটা বিভিন্ন ওয়েবসাইটে, যেটা গুগলে সার্চ দিলেই হয়। তো যেমন এরকম অনেক হয়েছে। এখানে যেমন এটা সাবমিট দেওয়া হয়নি, যেমন যে পিং হচ্ছে একটার পর একটা হয়ে যাচ্ছে ডোমেন পিং। তারপর এইখানে যেটা আছে ব্যাকলিঙ্ক, তারপর এইখানে যে এরকম হয়ে আসছে। তো এরভাবে আরো বানাতে হবে, যত যেভাবে রেখে দিতে হবে 2-3 ঘন্টা, এটা কারণ এটা চলতেই থাকে, পেজ রিলোড দেওয়া যাবে না। যেমন এখানে প্রায় 2-3 হাজারের মতো লিঙ্ক হয়েছে, প্রায় কত 2000 1910 প্রায়। তারপরে এইখানেও যেরকম হয়েছে। তো এইভাবে লিঙ্ক বানাতে হবে ক্রিয়েট করে। এখানে এখনো ক্রিয়েট করা হয় নাই। তো এইভাবে ব্যাকলিঙ্ক তৈরি করা হলো এই সাইটের জন্য, মানে অনেক প্রচুর পরিমাণ। তো তারপর মানে এখানে তো এই কয়টা ওয়েবসাইট, আমার ট্যাব এখানে ভরে গেছে। আরো ওয়েবসাইট আছে যেগুলো এবার পিং করা যায়। তো ইউআরএলটা শুধু পিং করলেই খুব ভালো হয়। এবার পেজও পিং করা যায়, এবং পিং এর সাথে যেমন থাকে একটা কিওয়ার্ড, যেরকম থাকে কিওয়ার্ডটা কিন্তু ওখানে ওই যে টার্গেটেড কিওয়ার্ড, সেই কিওয়ার্ড দিয়ে পিং করা রয়েছে। যেমন এইখানেও কিন্তু আমার টার্গেটেড কিওয়ার্ড আর ওই ওয়েবসাইট দেওয়া লাগেছে, এখানে এই ওয়েবসাইটে আমার দিতে হয়েছে। আবার অনেক জায়গা আছে শুধু ডোমেইনই পিং করে, কিন্তু বেশিরভাগ জায়গায় ওয়েবসাইট আর কিওয়ার্ড একসাথে পিং করে। তো এইভাবে পিং আর ব্যাকলিঙ্ক করতে হবে। তারপর তাই এই পিং আর ব্যাকলিঙ্ক করার ফলে সাইটটা অনেক পিছিয়ে যাবে, মানে হঠাৎ করে দেখা যাবে যে সাইটটা আগে যেমন 7-8 নাম্বার পেজে দেখাইতো, সেটা 7-8 নাম্বার পেজে নাই, সেটা আরো পিছিয়ে যায় 10-12 পেজে গেছে। তো এটা 2-3 দিন পর ঠিক হয়ে যায়। 2-3 দিন পর 10-12 নাম্বার পেজে তো থাকে না, 7-8 নাম্বার পেজেও আসে না, সেটা আসে আরো আগায় চলে আসে, বলতে গেলে 4-5 নাম্বার পেজে বা 3 নাম্বার পেজে চলে আসে। তো এটা হলো যে ব্যাকলিং এর সুবিধা, পিং করার সুবিধা। তো অন পেজ প্রায় মোটামুটি শেষ। এখন হলো এগুলো অফ পেজ যেগুলো আছে সেগুলো করা হচ্ছে। তো এইভাবে সাইটটা যেমন ডেভেলপ করা হচ্ছে এসইওর জন্য। যেমন এখানে এখন যেটা আছে কমলা, কমলা মানে এটা এখন এসইও এটার ওকে আছে। তো এইভাবে এসইওর কাজ প্রায় অন পেজের বেশিরভাগ কাজ শেষ, এবং এরপর অফ পেজের কাজগুলো করতে হবে। তো এই ভিডিওতে এই পর্যন্তই।
পরের টিউটোরিয়ালে দেখানো হবে যে এর পরের এসইও ধাপগুলো কি কি হবে সেগুলো দেখানো হবে। চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন।